প্রিয় শাশুড়ি মা, আসসালামু আলাইকুম। চিঠির শুরুতেই একটা অনুরোধ, এই চিঠি পড়ে যদি রাগ করেন তাহলে আগে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নেবেন, তারপর আবার বলবেন, কারণ এখানে যা লেখা আছে তার অর্ধেক সত্যি, আর বাকি অর্ধেকও সত্যি। মা, বিয়ের আগে মানুষ আমাকে কত কি শিখিয়েছে জানেন? শাশুড়িকে নিজের মায়ের মতো দেখো, আমি বললাম ঠিক আছে, কিন্তু কেউ এটা বলেনি যে নিজের মা বছরে 2বার পরীক্ষা নেয় আর শাশুড়ি মা প্রতিদিন ভাই বানে। আমি সকালে উঠলেই প্রথম প্রশ্ন, ঘুম ভাঙছে? আমি মনে মনে বলি, না মা, আমি ঘুমিয়েই উত্তর দিচ্ছি। তারপর শুরু হয় দ্বিতীয় রাউন্ড, আজকে রান্না করবে? আমি বলি যা বলবেন। আপনি বলেন, না না, তোমার ইচ্ছা। আমি একটা নাম বললেই, ওটা না, অন্য কিছু বলো। তখন বুঝলাম আমার ইচ্ছা বলতে আসলে আপনার ইচ্ছাকেই বোঝায়। মা, আপনার একটা জিনিস আমি আজ আজও বুঝিনি। আমি যদি 5 মিনিট বসে মোবাইল দেখি, আপনি এমন ভাবে তাকান মনে হয় দেশের ইন্টারনেট শেষ করে ফেলছি। কিন্তু আপনার ছেলে যখন আধা ঘন্টা ধরে ভিডিও দেখে, আপনি বলেন সারাদিন কাজ করে, একটু বিশ্রাম নেই। মা, ও কাজ করে আমি বুঝলাম, কিন্তু আমি কি প্রতিবেশীদের বাড়ি থেকে বিশ্রাম নিয়ে আসি? আর আপনার ছেলের কথা যখন উঠলো তখন আরেকটা অভিযোগ আছে, ছেলেটা বিয়ের আগে নাকি নিজের সব কাজ নিজেই করত, বিয়ের পরে দেখি মোজা কোথায়, চার্জার কোথায়, তোয়ালে কোথায়, চশমা কোথায়। একদিন মজা করে বললাম, তোমার মাথা কোথায়? সে চারদিকে পুষতে শুরু করলো, তখন বুঝলাম আপনি তাকে খুব আদর করে বড় করেছেন। আর মা, আপনার সেই বিখ্যাত সংলাপ, আমাদের সময় এসব ছিল না, আমি যদি ব্লেন্ডারে মশলা বাটি তখন আমাদের সময় শিল পাতায় বাটা হতো, আমি যদি ওয়াশিং মেশিন চালাই আমাদের সময় হাতে ধুতাম, আমি যদি অনলাইনে বাজার করি আমাদের সময় হেঁটে যেতাম। মা, আপনাদের সময় যদি এগুলো ভালোই ছিল তাহলে আমাদের সময় একটু ব্যবহার করতে দেন না। আর মা, আপনি যখন বলেন এই বাড়িতে, এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করো, আমি খুব আবেগে এই ভেসে যাই। একদিন সাহস করে ফ্রিজ খুলে একটা মিষ্টি খেলাম, আপনি দূর থেকে বললেন ওটা কিন্তু অতিথির জন্য ছিল। তখন বুঝলাম আমি বাড়ির মেয়ে, কিন্তু মিষ্টিটা এখনো আমাকে চিনতেই পারেনি। আর মা, আমি যদি নতুন শাড়ি কিনি আপনি বলেন এত শাড়ি দিয়ে কি হবে? আর যদি না কিনি, মেয়েরা একটু সাজগোজ করবো না? তখন আমার মনে হয় আমার জীবনটা যেন এমসিকিউ পরীক্ষা, 4টা উত্তরই ভুল। সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? আপনার সামনে রান্না করা, আমি লবণ দিই আপনি বলেন আরেক চিমটি দাও, আমি আরেক চিমটি দিই আপনি বলেন উফ বেশি হয়ে গেল। মা, আমি কি লবণের জাতিসি? আর একটা কথা, আপনি সবসময় বলেন আমার ছেলে ছোটবেলা থেকে খুব শান্ত। আমি বিশ্বাস করি, কারণ এখন সে এতটাই শান্ত, রিমোটটা সামনে রেখেও আমাকে ডাকে, ওই শুনছো, রিমোটটা দাও তো। আমি বলি তোমার সামনেই তো। সে বলে তুমি দিলে ভালো লাগে। তখন বুঝলাম ভালোবাসাটা না, এটা আজীবনের চাকরি। তবে মা, এত হাসি ঠাট্টার মাঝেও সত্যি বলতে আপনাকে আমার ভালোই লাগে। যখন আপনি ফোন দেন না, তখন মনে হয় শরীর খারাপ হলো নাকি, রাগ করলেন নাকি? আপনার বকা, আপনার উপদেশ, আপনার হাজারটা প্রশ্ন, সবকিছু নিয়েই আমার সংসার মনে হয়। মা, আমাদেরকে আপনি বকাঝকা যত যাই করুন, তারপর আমাদেরকে আপনি একটু ভালোবাসবেন, তাতেই আমরা আপনাকে ভালোবাসবো, মিষ্টি করে আপনাকে আম্মা আম্মা বলে রাখবো। সবকিছু আমাদের একটু বুঝিয়ে দিবেন, ঠিক আছে আম্মা? ইতি আপনার আদরের মাঝে মাঝে বকা খাওয়া, কিন্তু আপনারই নিজেকে আপনাকে নিজের মা বলা। বৌমা, এমন ছোট ছোট সুন্দর হাসির মজার চিঠি পেতে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে বরকে নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বন্ধুদেরকে নিয়ে আরো অনেক মজার চিঠি লিখবো। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।